ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ وربك الأكرم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام ঈশ্বরপুর মারকাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দিন দরদি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা লাখ কোটি শুকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে ছাঁটাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রহমতি বরকতি সামিয়ানার নিচে জান্নাতি বাগানে বসবার মতো তৌফিক দান করেছেন। সবাই জোরে সোরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আরো লাখ কোটি শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আরো জোরে সোরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর বান্দা যত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার নেয়ামতের মধ্যে তত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে বান্দা সুখে দুঃখে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে ডেকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা যে জায়গায় বসে আছি, এটা আল্লাহ পাকের বড় শুকর যে আজকে আমরা জান্নাতি বাগানে আল্লাহ বসবার মতো তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমরা যতই জানি এটা ঈশ্বরপুর গ্রামের একটা জায়গা, বর্তমান এটা ঈশ্বরপুর গ্রামের জায়গা এটা নয়, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ কিলা মা রিয়াদুল জান্নাহ ক্বালা হিলাকুল যিকরি। নবী আমার বলেন, ও সাহাবীরা, যখন তোমরা জান্নাতের বাগান দেখো, জান্নাতের বাগানে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, দুনিয়ার বুকে আবার জান্নাতের বাগান কোনটা? আমার হাবিব বলেন, হিলাকুল যিকরি, যেখানে আমার আল্লাহর কথা হয়, আমি নবী মুহাম্মাদের আলোচনা হয়, সেটাই হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, তাহলে আমরা কোন জায়গায় বসে আছি বাবা? জান্নাতি বাগানে। বলেন জোরে, জান্নাতি বাগানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন, যে বান্দাকে আল্লাহ একবার জান্নাতে ঢুকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আর জান্নাত থেকে বাহির করবেন না। সুবহানাল্লাহ। তাহলে দুইটা কথা মিলাম তো। আল্লাহ রাসূল বলেছেন, ধর্মীয় মাহফিল জান্নাতের বাগান,
আল্লাহ বলেন যাকে আমি একবার জান্নাতে ঢুকাই আর বাহির করব না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করতে পারবো, আল্লাহ যেটাকে আপনার হাবিব জান্নাতি বাগান বলেছিলেন, আমরা জান্নাতি বাগানে প্রবেশ করেছিলাম আপনার হাবিবের কথা অনুযায়ী, আপনার ওয়াদা অনুযায়ী, দয়া করে জাহান্নামে দিয়েন না। এতটুকু আরজ করা যাবে না বাবা? বলেন দেখি। অবশ্যই যাবে, কিন্তু সমস্যা এক জায়গায়, আমরা অল্প আমল করে বড় সওয়াব আল্লাহ দিবে এটা বিশ্বাস হয় না। কেন জানেন? কারণ আমরা অল্প কাজ করে নি, কাউকে বেশি মজুরি দেওয়া পছন্দ করি না। এই জন্য আল্লাহ যে এত বড় উপঢৌকন এই ধর্মীয় মাহফিলে বসলে জান্নাতি বাগানে বসবার মতো তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে জান্নাত দিবেন, বিশ্বাস হয় না। কারণ আমরা মানুষকে অল্প কাজ করে বেশি মজুরি দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, অল্প আমল করে আল্লাহ বড় বিনিময় দান করেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হাদিস শরীফের ইরশাদ রয়েছে, একজন বান্দা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা দাঁড়ায় কেন? বান্দা বলবে, আল্লাহ আমার তো জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে রহমতি নজরে তাকিয়ে বলবে, বান্দারে তুমি ওকে যে একটা বড় হায়াত দান করেছিলাম, এই হায়াতের মধ্যে কি একটাও নেক আমল করো নাই? কই না আল্লাহ, দীর্ঘ হায়াত আপনি দান করেছেন, এর মধ্যে একটাও নেক আমল করার আমার সুযোগ হয় নাই। আল্লাহ বলবেন, যাকির, বান্দা স্মরণ কর। বান্দা বলবে, না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, ও বান্দা এই দীর্ঘ হায়াতের মধ্যে তুমি কি কাউকে মাফ করেছিলে? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, আমার মনে পড়ে আমি একজন বান্দাকে মাফ করেছিলাম। আল্লাহ বলবে, ও বান্দারে মাফ করা আমার কাজ, তুমি বান্দা হয়ে মাফ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিলাম, যাও। সুবহানাল্লাহ। আমল তো ছোট, আল্লাহ রাব্বুল আলামিন ছোট আমলকে অনেক সময় পছন্দ করে বড় বিনিময় দান করেন, ঠিক না বাবা? মুসলিম শরীফের হাদিস, বনি ইসরাইলের একজন মহিলা ছিলেন, বড় বদমাইশ মহিলা, জেনাকার মহিলা। রাস্তা দিয়ে রওনা দিয়েছে, তৃষ্ণায় কাতর হয়েছে, মরার উপক্রম। চলতে চলতে পার্শ্বে একটা কুয়া পেয়েছে, মহিলা পায়ের মোজাটা খুলে কুয়ার মধ্যে দিয়ে পানি উঠাইয়া নিজের তৃষ্ণাটা নিবারণ করেছে। কুয়ার পার্শ্বে একটা কুকুর চারিদিকে ঘুরপাক খাচ্ছিল। মহিলা চিন্তা করে দেখলেন, আহারে আমি তো তৃষ্ণার কারণে মৃত্যুর উপক্রম হয়েছিলাম, হয়তোবা কুকুরটাও তৃষ্ণার কারণে মৃত্যুর উপক্রম হয়েছে, পানি যদি পান না করানো যায় হয়তোবা মারা যাবে। মহিলা আবার পায়ের চামড়ার মোজা খুলে কুয়ার মধ্যে ঢুকাইয়া পানি উঠাইয়া যখন কুকুরের জিহ্বাতে দিয়েছে, আমার হাবরাবি হাদিসের মধ্যে ইরশাদ করেন, ফাকাদারাল্লাহ ওয়া গফারাল্লাহ, আল্লাহ এই কাজ মূল্যায়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনাকার মহিলাকে মাফ করেছেন। সুবহানাল্লাহ। কাজ তো ছোট, যে শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করাইছে। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা ঠান্ডা সময়ে নিচে থেকে ঠান্ডা উঠে, উপর থেকে কুয়াশা পড়ে, এমন মুহূর্তে যদি আল্লাহ এই জায়গায় বসায় রাখেন, এই বসানো অবস্থায় যদি ধর্মের কথা আল্লাহ পাক শোনার তৌফিক দান করেন, তাহলে আমাদেরকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন না, জান্নাতে দেওয়ার জন্যই হাজির করেছেন, ঠিক না বাবা? আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য হাদিস থেকে একটা হাদিসে কারীম আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এ বান্দা, তোমরা কোরআনে কারীমের তেলাওয়াত করো, আমি আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে সম্মান বাড়ায় দেব। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কোরআনে কারীম এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের উপরে বড় একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য নবীদেরকে আরো কিতাব দান করেছে। মুসা নবীকে তাওরাত দান করেছেন, ঈসা নবীকে ইনজিল দান করেছেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর দান করেছেন। আমার নবী মুহাম্মদ আল্লাহ পাক তাকে কোরআন দান করেছেন। আসমানি যত কিতাব রয়েছে তার থেকে কোরআন কারীমের মধ্যে আল্লাহ তিনটা বৈশিষ্ট্য সবচেয়ে বেশি দান করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ পাকের এমন একটা কিতাব, কোরআনে কারীম হলো আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের কালাম। দুনিয়াতে যত কিতাব রয়েছে সব হলো আল্লাহ পাকের কিতাব, একটাও আল্লাহ পাকের কালাম নয়। দুই নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দান করেছেন, কোরআনে কারীম এমন একটা আল্লাহর কালাম যে কোরআনে কারীমকে কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহ নিজ দায়িত্ব নিয়েছেন হেফাজতের জন্য। অন্য অন্য কিতাবের ব্যাপারে আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নেন নাই। কোরআনে কারীমের মধ্যে তিন নাম্বার বৈশিষ্ট্য রে বাবা, কোরআনে কারীমের হাফেজ পাওয়া যায়। দুনিয়াতে আল্লাহ যত কিতাব দান করেছেন কোন কিতাবের হাফেজ পাওয়া যায় না। কোরআনে কারীম আল্লাহ দান করেছেন বড় একটা নিয়ামত। আল্লাহ বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এ বান্দা, তোমাকে কোরআন দান করেছি, তুমি কোরআন পড়ো, আমি আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে সম্মান বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দেখি, সমাজে পুরা উল্টা না বাবা? যারা কোরআন পড়ে দেখা যায় মানুষ তাদেরকে অনেক সময় হেয় প্রতিপন্ন করে। আল্লাহ বলে না, যারা কোরআন পড়বে আল্লাহ এদেরকে দুনিয়াতেও সম্মান দান করবে, আখিরাতেও আল্লাহ সম্মান দান করবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম বান্দার সম্মান বাড়ায় দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন বড় সাহাবী আমিরুল মুমিনিন হয়েছেন পরে। হযরত ওমর ফারুক যখন আমিরুল মুমিনিন, উনি মক্কা নগরীতে যাইয়া উঁচু একটা পাহাড়ে দাঁড়ালেন। সাহাবায়ে কিরামকে সঙ্গে লইয়া, মাথার উপরে কোনো ছাতা নাই, রোদের মধ্যে দাঁড়াইয়া চিপ দিয়ে ঝরঝর করে ঘাম পড়ে, চোখ দিয়া ঝরঝর করে অশ্রু পড়ে। সাহাবায়ে কিরামরা বলেন, ও আমিরুল মুমিনিন ওমর ফারুক, এই উঁচু পাহাড়ের উপরে কেন দাঁড়ায় ক্রন্দন করেন? ওমর ফারুক বলেন, সাহাবীরা শোনো, আমি যখন কাফের ছিলাম মক্কা নগরীতে এই জায়গায় এসে আমি উট আর বকরি চড়াইতাম। সুন্দর করে উট বকরিকে চড়াইতে পারতাম না। মাগরিবের সময় যখন আমি উট আর বকরি নিয়ে বাড়ির দিকে রওনা দিতাম, আমার বাবা বলতেন, ওমর রে, দুনিয়াতে বকরি চড়ানো শিখো নাই, তুমি কি করে দুনিয়াতে চলবে? সাহাবীরা শোনো, আমি যখন কোরআন শিখেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বদৌলতে যে পাহাড়ে রাখাল হিসেবে আসতাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ে আজকে কোরআনের বদৌলতে আল্লাহ আমিরুল মুমিনিন মানে হাজির করেছে। সুবহানাল্লাহ। কোরআন মানুষকে সম্মানী বানায়। বাবা বলেন তো দেখি, কোরআন মানুষকে সম্মানী বানায়। ওমর ফারুক বলেন, যখন আমি কাফের ছিলাম এই পাহাড়ে তো বকরি আর উট চড়াইতাম,
কিন্তু যখন কোরআন শিখেছি এই পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমিরুল মুমিনিন মানে হাজির করেছেন। কোরআন দ্বারা আল্লাহ ওমরে ফারুককে সম্মানিত করেছেন। কোরআনে কারীম এমন একটা আল্লাহর কালাম, যদি কোন বান্দা মুসলমান কোরআনে কারীমের তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বাড়ায় দেন। যদি কোন কাফের কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াত শোনার বদৌলতে আল্লাহ ওই কাফেরকে মুসলমান বানায় দেয়। সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ইতিহাসের মধ্যে পাওয়া যায়, একবার মক্কার কাফেররা সবাই একত্রিত হয়েছে। আমাদের নবী মুহাম্মদ যিনি রয়েছেন ইনি মানুষকে একে একে কাফের থেকে মুসলমান বানায়। কেমনে করে এটাকে প্রতিহত করা যায়, কেমনে করে এটাকে রাসূলকে এই দেশ থেকে উৎখাত করা যায় যেন কোনো কাফেরকে নবী মুহাম্মদ মুসলমান বানাইতে না পারে। তাদের দরবার হল দারুন নাদওয়াতে বসে দরবার চলছিল। সবাই বললেন একমত হলেন যে যদি মুহাম্মদকে সবাই একসাথে হামলা করে মেরে ফেলে দেওয়া যায় তাহলে আজীবনের জন্য ইসলাম নিশ্চিহ্ন হবে, তাহলে আর মুসলমানরা মাথাচাড়া দিতে পারবে না, মুহাম্মদকে আগে হত্যা করে দিতে হবে। সবাই একমত হলো যে মুহাম্মদ নবীর মাথা এনে দিতে পারবে তাকে 100টা উট হাদিয়া হিসেবে দান করা হবে। হযরত ওমরে ফারুক তখন তিনি মুসলমান হন নাই, তরবারিটা খাপ থেকে বাহির করে দৌড়ায়। আমার নবী মুহাম্মাদের কেমনে মাথা নেওয়া যাবে? রাস্তার মধ্যে একজন ব্যক্তি বলে, ওমর রে কোথায় যাও? তরবারিটা তো খাপ থেকে বাহির করে দৌড়ানো শুরু করেছো। ওমরে ফারুক বলে, থামো থামো, আমি মুহাম্মাদের মাথা নেওয়ার জন্য দৌড়াই। ওই আগন্তুক ব্যক্তি পথিক ব্যক্তি বলে, এ ওমর মুহাম্মাদের মাথা পরে নিতে যাও, তোমার বোন ফাতেমা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। নিজের বাড়ির খবর লাগাও রে ওমর, তারপরে তুমি মুহাম্মাদের মাথা নেওয়ার জন্য দৌড়াও। ওমরে ফারুক দৌড়ে বোনের বাড়ির দিকে রওনা দিয়েছে। দূর থেকে গুনগুন কি যেন বাড়ির মধ্যে থেকে আওয়াজ পাওয়া যায়। ওমরে ফারুক বোনের বাড়ির মধ্যে যাইয়া তরবারির পিছন সাইড দিয়া ওমরে ফারুকের বোনের গলায় আঘাত করা শুরু করেছে। ওমরে ফারুকের বোন বলে, ওমর রে তুই যে মায়ের সন্তান আমিও তো সেই মায়ের সন্তান, তুমি যে বাপের সন্তান আমিও সেই বাবার সন্তান, তুই যে মায়ের দুধ পান করেছো আমিও তো ওই মায়ের দুধই পান করেছি। ওমর শোন, আমি আমার বুকের মধ্যে নবী মুহাম্মাদের ভালোবাসা আমি স্থির করেছি, কোরআনের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইছি। ওমরে ফারুক শোন, তরবারির পিছন সাইড দিয়ে নয়, যদি আঘাত করো ধারা সাইড দিয়ে তবুও কোরআন ছাড়া যাবে না, নবী মুহাম্মাদের ভালোবাসা ছাড়া যাবে না। ওমরে ফারুক বলে, বোন রে তুমি কি যেন গুনগুন করে তেলাওয়াত করলে শোনাও। ওমরে ফারুকের বোন বলে, শোনানো যাবে না ভাই, যাও গোসল করে আসো তারপরে শোনানো যাবে। কোরআনে এমন একটা আল্লাহর কালাম, নাপাক অবস্থায় ধরা যায় না, বেয়াদবি করা যায় না। ওমরে ফারুক গোসল করে এসেছেন। ওমরে ফারুকের বোন যখন তেলাওয়াত শুরু করেছে, ওমরে ফারুকের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়া শুরু হয়েছে। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা রে, কোরআন শুনে যদি চোখ দিয়া ঝরঝর করে পানি আসে, কোরআন শুনে যদি মনটা নরম হয়, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলকে ঈমানের জন্য কবুল করেছে। সুবহানাল্লাহ। কোরআন শোনার পরে যদি আপনার আমার দিলটা নরম হয়, বুঝতে হবে আমার দিলকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেছে।
বলেন তো বাবা, মানুষ কি মাটির তৈয়ার? বলেন, মাটির তৈয়ার মানুষ। মানুষ তো নরম হবে, আল্লাহর কথা শুনবে, নবীর কথা শুনবে, ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়া শুরু হবে। কিন্তু না, আদম সন্তান গুনাহ করতে করতে দিলটাকে পাথর থেকেও শক্ত বানায় ফেলেছি আমরা। আপনারা লক্ষ্য করে দেখবেন, পাথরের মধ্যে কিছু গুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ও আদমের সন্তান শুনো, ওয়াজ নসিহত শোনার পরে তোমার দিলটা নরম হওয়ার কথা তোমাদের, কিন্তু দেখা যায় তোমাদের দিলটা পাথর থেকেও শক্ত হয়েছে। কিছু পাথর দিয়ে এমন আছে যেগুলা ক্রন্দন করে, তার থেকে নহর আর নদী যা বহমান হয়। কিছু পাথরতে এমন আছে যেগুলা থেকে ফেটে ঝরঝর করে পানি পড়ে। কিছু পাথরে এমন আছে যেগুলা আল্লাহর ভয়ে উপর থেকে ঠুস করে পড়ে যায়। এখান থেকে একটা কথা বোঝার বিষয় রে ভাই, অনেকে এমন মানুষ আছেন যারা বান্দরবন প্রেমিকাকে নিয়ে যায়, নিজের বিবিকে নিয়ে যায়, ঝর্ণার নিচে উলঙ্গ গোসল করে আনন্দ করে। ও ভাইরা, ও বোনেরা শোনো, যারা ঝর্ণার পানির নিচে উলঙ্গ হয়ে গোসল করে আনন্দ করতে পারো, বুঝতে হবে আল্লাহ পাক তোমাকে জাহান্নামের জন্য কবুল করেছে। কারণ যে পানির মধ্যে তুমি আনন্দ করো, এইটা কোনো আনন্দের পানি নয়, এটা পাথরের কান্নার পানি। এই জন্য কক্সবাজার যায়, অনেকে বান্দরবন যায়, দেখা যায় ঝর্ণার নিচে আনন্দের সাথে গোসল করে। না, এই পানি কিসের পানি? পাথরের কান্নার পানি। যারা পাথরের কান্নার পানিতে উলঙ্গ নাচতে পারে, বুঝতে হবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিবেন। দুনিয়াতে জাহান্নামের ফয়সালা নিয়ে সে রেডি হয়ে থাক, কারণ কান্নার মধ্যে কাফেররাই নাচতে পারে। ঠিক না বাবা? এই জন্য সব সময় নিজেকে অস্থির বানাবেন না, স্থির বানাইয়া আল্লাহর মারিফাত, আল্লাহর পরিচয় শেখার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। সবাই বলেন আমিন। খুব কষ্ট হচ্ছে, এরপরে ওয়াজ করা যাবে না অন্য জায়গায়। আপনাদের মাইন্ডটা খুবই খারাপ। যাই হোক, আমি কথাই বলতে পারতেছি না। আপনি জানেন কি যে কষ্ট হচ্ছে, আল্লাহ মানেই জানে। মাইক ভালো হলে ওয়াজ ভালো হবে, মাইক ভালো না আপনাদের ওয়াজ খারাপ হবে নিশ্চিত। কালকে আমরা গেছিলাম চরে, গহীন চর, আপনার সারেকান্দি, আপনারা তো চিনেন বুঝেন এলাকারই মানুষ। সারেকান্দি থেকে আমরা ওই মাদারগঞ্জের মধ্যে গেছিলাম। আলহামদুলিল্লাহ, এত সুন্দর মাইক, প্রশংসনীয়। আমাকে একজন এসে বললেন, হুজুর 12 তারিখে আবার মাহফিল আছে মাদারগঞ্জে। তো ওরা আসছে, এসে বললেন, হুজুর এই মাইক চলবে? আমি মাইক বলার জন্য দোয়া করলাম যে যাক, তুমি তো কামাই করো আলহামদুলিল্লাহ, সাথে মানুষকে খুশি রেখে কামাই করো, তোমার কামাই বরকত হবে। আমাদের মাইকালা ভাইয়েরাও যদি এরা খুশি করে কামাই করে, আশা করা যায় এদের সব জায়গায় বরকত হবে। বুঝেন নাই? এই যে আমাদের গোলা ভেঙে গেলে আগামীকাল কি করবো বলেন আপনারা? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন। সবাই বলেন আমিন। হযরত ওমর ফারুক বোনকে বলে, বোন রে, আর ধৈর্য ধরা যায় না, আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে চল, আমি মুহাম্মাদের হাতে যাইয়া মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের বোন ওমর ফারুককে নিয়ে রওনা দিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি ঘরে বসা ছিলেন। সাহাবায়ে কেরামরা বললেন, হাবিব নবী রে, ওই যে দেখা মারে আসে।
নবী মুহাম্মদ বললেন সাহাবীরা শান্ত হও। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীরা শান্ত হও, উমরে ফারুক যেমন বাহাদুর আমিও বাহাদুর কম নয়। উল্টা পাল্টা যদি ওমর করে সাথে সাথে জবাব হবে। হাবিব নবী বলেন সাহাবীরা শান্ত হও, উমরে ফারুক আমার দরবারে আমার কাল্লা নেওয়ার জন্য আসে না, আমার দরবারে তার কাল্লা জমা দেওয়ার জন্য হাজির হচ্ছে। সুবহানাল্লাহ। হযরত উমরে ফারুক নবীর দরবারে যা বলে, হাবিব নবী রে হাতটা বানায় দেন, কালিমা তৈবা পড়ে দেন। যে তরবারিটা আপনার কাল্লা নেওয়ার জন্য ওয়াকফ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি ইসলাম ধর্ম গ্রহণ করে এই তরবারিটা আমি কাফেরদের কাল্লা নেওয়ার জন্য ওয়াকফ করলাম। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা কালাম, যদি কোন মুসলমান তেলাওয়াত করে ঈমান বেড়ে যাবে। কোন কাফের যদি কোরআনে কারীমের তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ওসিলা করে ওই কাফেরকে ঈমান দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, বান্দা কোরআনে কারীমের তেলাওয়াত কর, আমি আল্লাহ তোকে দুনিয়া আখিরাতে সম্মানী বানায় দিব। সুবহানাল্লাহ। উপমা দিলে বুঝবেন আপনারা, কোরআন মানুষকে সম্মানী বানাইতে পারে, উপমা দিলে বুঝবেন। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই যে কোরআনে কারীম, এই কোরআনে কারীমের পাতার মধ্যে যে কোরআনে কারীমের আয়াতগুলো লেখা রয়েছে, আপনি চানাচুরের দোকানে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে কোনো বাংলা বইয়ের পাতা দিয়ে আপনাকে চানাচুর মাখা আপনার কাছে পেশ করে। যদি ওই পাতাতে কোরআনে কারীমের আয়াত লেখা থাকে, ওই পাতা দিয়ে কি চানাচুর বেচে বাবা বলেন তো দেখি? আপনারা লক্ষ্য করে দেখবেন, কাঠ খড়ি দিয়ে মানুষ বিরিয়ানি পাকায়, খাবার পাকায়। ওই কাঠ দিয়ে যখন কোন মানুষ কোরআনে কারীম রাখার রেহাল বানায়, কোরআনকে মানুষ যেমন চুমা দেয়, ওই রেহালকেও চুমা দেয়। কোরআনে কারীমের পাতাতে যখন কোরআনে কারীমের আয়াত লেখা থাকে, ওই পাতাকে মানুষ বুকের সাথে লাগায়, বুকের সাথে লাগায়, চোখের সাথে লাগায়। ও আমার ভাইরা, যদি কোরআনের আয়াতের সাথে যদি কাগজ মেলার কারণে ওই কাগজ দামি হয়, কোরআনে কারীমের সাথে যদি তক্তার কাঠ থাকার কারণে যদি ওই কাঠ দামি হয়, আপনার সাথে যদি ওই কোরআনে কারীমের সম্পর্ক থাকে, ওই কাঠের মতো পাতার মতো আল্লাহ পাক আপনাকেও দামি বানায় দেবে। ঠিক না বাবা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, বান্দা কোরআনে কারীমের তেলাওয়াত কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তোমার সম্মান বাড়ায় দিব। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহর এমন একটা কালাম, যদি কোন বান্দা কোরআনে কারীমের তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জিহবাতে কোরআনে কারীমের স্বাদ লাগায় দেয়। সুবহানাল্লাহ। যদি কোন বান্দা আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত করে, কোরআনে কারীমের তেলাওয়াতের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জবানে মেশক ও আম্বরের মতো ঘেরান আল্লাহ সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানকে মেশক ও আম্বরের চেয়ে ঘেরান ওয়ালা বানায় দেবে। হযরত কারি আসিম রাহমাতুল্লাহি আলাইহি ইনি মসজিদে নববীর 70 বছর ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। কারি আসিম ইনি মসজিদে নববীতে 70 বছর ইমামতি করেছেন। রাসূলের রওজা পাকের পাশে রাসূলের মিম্বার, সেখানে কারি আসিম 70 বছর ইমামতি করেছেন। কারি আসিম রাহমাতুল্লাহি আলাইহি যখন উনি কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, মানুষের সাথে কথা বলতে বের হতো। সুবহানাল্লাহ। ছাত্ররা জিজ্ঞাসা করেছে, হুজুর আপনি যখন কোরআনে কারীমের তেলাওয়াত করেন,
আপনি যখন কথা বলেন আপনার মুখ দিয়ে মিশক আম্বরের ঘ্রাণ কেন বের হয়? আপনি কি আপনার মুখের মধ্যে মিশক আম্বরের ঘ্রাণ ব্যবহার করেন কিনা? কারি আসিফ বলে, ও তলবে ইলম শুনো, জিজ্ঞাসা করেছো বলতে বাধ্য হলাম। ও তলবে ইলম শুনো, আমি এই মসজিদে নববীতে 70 বছর ইমামতি করি। আমি একদিন স্বপ্নে দেখলাম আমার হাবিব নবী স্বপ্নে দিদার করেছে, আমার হাবিব নবী স্বপ্নে দিদার করেছে। আমাকে বললেন, কারি আসিফ, আমার রওজার পাশে দীর্ঘদিন ধরে তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার মুখের তেলাওয়াতটা বড় মজার। কারি আসিফ, আমার মন চায় তোমার মুখে একটা চুমা লাগায় দিতে, আমার মন চায়। কারি আসিফ বলে, ও তলবে ইলম শুনো, আমার রাসূল যখন বললেন তোমার মুখে মন চায় একটা চুমা দিতে, আমার রাসূল আমাকে ধরে যেদিন আমার মুখে চুমা দিয়েছে সেদিন থেকে আমার মুখে মিশক আম্বরের ঘ্রাণ চালু হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে দুনিয়াতে আখিরাতে আল্লাহ সম্মানী বানায় দিবে। হাদিস শরীফের মধ্যে রিওয়ায়াত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন কোরআনের তেলাওয়াতকারী যখন মারা যাবে, কবরে যখন তাকে শোয়ানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার কবরটা বিশাল প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। মাইয়াত কবরে একা শুয়ে থাকবে, হঠাৎ করে দেখবে সুন্দর একটা যুবক তার দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। মাইয়া জিজ্ঞাসা করবে, এই যুবক, এই ওয়াইরান জমিতে কেউ নাই, তুমি কে? আমার কাছে কেন আসছো? তুমি কে? তোমার পরিচয় দাও। যুবক বলবে, ও মাইয়া, তুমি কি আমাকে চিনো না? আমি তো সেই কোরআনে কারীম। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কই আমি তো সেই কোরআনে কারীম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যুবক বানাইয়া তোমার হেফাজতের জন্য পাঠায় দিয়েছেন। ও মাইয়া শুনো, তুমি যখন আমাকে তেলাওয়াত করতে সকাল বেলা মুহাব্বতে বুকের মধ্যে ধরে নিতে, মুখে চুমা লাগাইতে, চোখে সুন্দর করে স্পর্শ করাইতে, ফজরের পর আমাকে তেলাওয়াত করতে, গভীর রাতে আমাকে তেলাওয়াত করতে, আমাকে তুমি যত ভালোবেসেছো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যুবকের সুরত ধরাইয়া তোমার হেফাজতের জন্য আমাকে পাঠায় দিয়েছে। ও মাইয়া, দুনিয়ার বুকে আমাকে তেলাওয়াতের কারণে সুন্দর মজার ঘুম দিতে পারো নাই। সকালে তেলাওয়াত করেছো, বিকালে তেলাওয়াত করেছো, গভীর রাতে তেলাওয়াত করেছো, এখন সুন্দরভাবে একটু ঘুমাও। নমকা নাওমাতিল আরুস, কবরে ঘুমাও। একজন নববধূ যেমন বাসর রাতে ঘুমায়, এমন মজা করে তুমি ঘুমাও। নবী আমার কেন বলেছেন বাসর রাতে নববধূ যেমন ঘুমায় তেমনে করে ঘুমাও? কেন আমার নবী বলেছেন বাবা, বাসর রাতে একজন নববধূ ঘুমাইলে তার স্বামী তাকে ডাকে, কেউ তাকে ডাকে না, জাগ্রত করে না। একজন কোরআনের তেলাওয়াতকারী যখন কবরে শুবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিজে ডাকাইয়া কবর থেকে উঠাইয়া হাসরের ময়দানে হাজির করবে। সুবহানাল্লাহ। কোরআন যদি পড়েন, আল্লাহ পাক দুনিয়াতে সম্মানী বানাবে, আখিরাতে কবরেও সম্মানী বানাবে, আখিরাতে আপনাকে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়নেওয়ালা হতে হবে, কোরআন বেশি বেশি পড়নেওয়ালা হতে হবে। আমরা কি মনে করি জানেন, আপনাদের মাদ্রাসা আছে, হয়তোবা অনেকেই আমরা গ্রামের মানুষ মনে করি, আরে মাদ্রাসায় পড়লে আমার সন্তান কি করে খাবে,
মাদ্রাসায় পড়লে কেমনে চলবে, মাদ্রাসায় পড়লে এদের সার্টিফিকেট নাই, ভাত পাবে কি না, কেমনে চলবে, কি খাবে, অস্থির হয়ে যাবে। সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় না, ঠিক না বাবা? কিসের কারণে, কি করে খাবে, এই একটাই চিন্তা। আরে ভাই লক্ষ্য করে জানো, শোনো, মাদ্রাসায় তোমার সন্তান, আমার সন্তান যদি পড়ে, না খেয়ে থেকে মরবে না, খাইতে খাইতে মরবে। না খেয়ে থেকে মরার ইতিহাস পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করেই নাই, ঠিক না বাবা? সিয়াহাসাত তার একটা কিতাব রয়েছে মুসলিম শরীফ। কি নাম বাবা? মুসলিম শরীফ। মুসলিম শরীফের মুসান্নিফ ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি উনি কিতাব দেখছিলেন আর পাশে খেজুর রাখা ছিল, খেজুর খাচ্ছিলেন আর কিতাব দেখছিলেন। এক পর্যায়ে খেজুর খাইতে খাইতে ওনার পেট ফেটে উনি মারা গিয়েছেন। এই কওমি মাদ্রাসায় কোরআন হাদিস পড়লে কোন বান্দা না খেয়ে মরে না, খাইতে খাইতে মরে, এর নজির পাওয়া যায়। আপনারা অনেকেই মনে করেন কি করে খাবে, কি করে পড়বে। আরে ভাই আপনি কি একবার ফিকির করেছেন যে আপনাদের এলাকার কত পশু পাখি আছে, এদের জন্য সরকারি বাজেট নাই? কত কুকুর আছে, এদের সরকারি বাজেট নাই, কিন্তু দেখবেন খাওয়া তাদের জন্য বাজেট নাই, কিন্তু আল্লাহ মোটা তাজা করে দুনিয়ার বুকে তাদেরকে ঘুরে নেয়। বুঝতে হবে আমার মালিক রিজিক দাতা, রিজিকের জন্য দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নাই। একটা ঘটনা স্মরণ হয়েছে বাবা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি একজন বড় নবী ছিলেন, ইনি একজন বড় বাদশা ছিলেন। দুনিয়ার সব পশু পাখির ভাষা বুঝতেন, বাতাসের ভাষা বুঝতেন, সবার ভাষা বুঝতেন। একবার সুলাইমান নবী দুনিয়ার মাছগুলোকে যায় বলে, ও মাছ, আজ থেকে 6 মাস পর আমার বাড়িতে তোদের খাবারের দাওয়াত। হযরত সুলাইমান দাওয়াত দিয়া চলে এসেছেন বাড়িতে, লোকজনকে নিয়ে খাবার পাকা শুরু করলেন। বাতাসকে বললেন, ও বাতাস, বাতাস লাগাও, আমার খানা যেন একটু না পচে। 6 মাস যাবৎ খানা পাকাইলেন। 6 মাস যেদিন পূর্ণ হয়েছে, দরিয়া থেকে একটা মাছ এসে সুলাইমানকে বলে, সুলাইমান নবী রে, আজকে তো 6 মাস পূর্ণ হয়েছে, দাওয়াতের দিন, আপনার খাবার কোথায় দয়া করে বলে দেন। হযরত সুলাইমান বলে, মাছ যাও, ওই যে খানার স্তূপ করে রাখা হয়েছে সেখান থেকে খেয়ে খেয়ে চলে যাও। মাছ দৌড়ে যাইয়া 6 মাসের পাকানো খানা এক লোকমায় খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমানের কাছে যে মাছ বলে, সুলাইমান তোমার খাবার আর কোথায়? কয় ওই তো খানার স্তূপ করা আছে, খেয়ে চলে যাও। কয় তোমার পাকানো খানা আমি এক লোকমায় খেয়ে ফেলেছি, আর খাবার কোথায়? কয় এই পর্যন্তই তো 6 মাসে আমি পাকাইছিলাম। হযরত সুলাইমান কি বলে, ও সুলাইমান রে, আমার মালিক আল্লাহ প্রতিদিনে পরিমাণ 2 লোকমা করে খাবার দান করে। সুবহানাল্লাহ। ও সুলাইমান, তোমার বাড়িতে খাবার এসে ক্ষুধা ফিরত যায়, পেটে ক্ষুধা নিয়া ফিরত যাইতে বাধ্য হলাম। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, দরিয়ার একটা প্রাণীর যদি, একটা মাছের যদি 6 মাস পাকাইয়া 1 লোকমা যদি তৈয়ার করা হয়, ওই দরিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষকে খাবার দেয়। জমিনের উপরে হাজার হাজার সিগাল, শগল, বাঘ, ভাল্লুককে খাবার দেয়। যে মালিক এত জনকে যদি কামাই করা ছাড়া খিলাইতে পারে, আশরাফুল মাখলুকাত রাতের বেলা কোরআন পড়বে, মানুষ যখন ঘুমায় থাকে 3টা বাজে রাত, কোরআনে কারীম পড়বে, ফজর পর না ঘুমাইয়া কোরআন পড়বে, আল্লাহ পাক ওই মাসুম বাচ্চাকে খাবার দিবে না, এটা বিশ্বাস করা যায় না। যাই বাবা, বিশ্বাস করা যায় না? আল্লাহ পাক